এই যে উঠুন, এবার এবার তেলু মাখতে হবে। ওঠো ওঠো ওঠো। বাবা তুমি পুশ আপ শুরু করলে নাকি? উঠুন। এটাও হচ্ছে একটা টপ, দেখো এটার সঙ্গে এর পেয়ারটা, ও না সরি এর পেয়ারটা ভুল বললাম। গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেল মিসেস ওয়ান্ডারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি? রোজ ক্যামেরা অন করবো আরও হাঁ করে মুখের দিকে আমার তাকিয়ে থাকবে। উঠে গেছি আমরা ঢুলু ঢুলু চোখে। তোমাদের গুড মর্নিং বলেছো? বলে গুড মর্নিং সবাইকে। তো বাজলো এখন সকাল 9:10। আজকে কুটু স্কুলে যায়নি। আর হচ্ছে ব্যাপার হচ্ছে সকালবেলা বেশ একটু রোদ উঠেছিল, এই যে দেখো পিছনটা। তারপর একটুখানি মেঘলাও করেছে, জানি না বৃষ্টি তো চলছে প্রতিদিন কিছু না কিছু। তো চলো এখন ওকে করাবো হচ্ছে ব্রেকফাস্ট, আর দিনটা চলো শুরু করি তোমাদের সবাইকে নিয়ে। আজকে সবার দিন যেন খুব ভালো কাটে। চলো চলো, দাদাভাই যখন ঘুমু করছে, দাদাভাই এখনো ওঠেনি, আমরা চলো গিয়ে চট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে আমার সকালে স্নানটা এখনো করা হয়নি, ওকে খাইয়ে নিই তারপর স্নানটা করবো, নাহলে ওর খাওয়াটা দেরি হয়ে যাবে। আর প্রথম খাওয়াটা মানে ব্রেকফাস্টে যদি দেরি হয় না ওর, তাহলে না সারা দিনটা না খাওয়াটা দেরি হতে থাকে। টাইম টু টাইম খাওয়াতে হয়, তো তাই জন্য। মেয়ের খাওয়া হয়ে গেল রেডি। মাসি চলে এসছে। মাসি গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কি গরম লাগছে, ভ্যাপসা হয়ে রয়েছে, কোনো হাওয়া নেই কিছু নেই, বলো জঘন্য। প্রতিদিন এই এক গল্প। মাম্পু দাঁড়াও, তোমার খাবার হয়ে গেছে, তুমি তো একেবারে খেয়ে উল্টে দেবে। গুড মর্নিং। তোমার ছেলে উঠেছে? এখনো ওঠেনি? বাহ, খুব ভালো। না বসে পড়ো, গরম গরম লুচি তরকারি টিফিন। আর এই যে আমার কন্যা এখনো পর্যন্ত কন্টিনিউ, আর একটু বাকি আছে। আর ওই যে হনুমান চালিসা দেখছে আর খাচ্ছে, খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে হনুমান চালিসা দেখে খেতে। আর একটা গান আছে না, সামান বসু বৃন্দাবন মে, ওই গানটা দেখে যাও মুখে হাসি আসে। ওই গানটা যখনই দেখবে তখনই মানে এমনভাবে দেখবে মা সেই গানটা, এরকম একটা ফেশিয়াল এক্সপ্রেশন আর কি। ওই দেখো হাঁ করে দেখছে, দেখেছো? আমি যেহেতু ও যখন মামার মানে পেটে ছিল আর কি, হয়নি, তখন থেকে আমি শুনি, তারও আগে থেকে শুনি। এই জন্য মনে হয় বলে না, বাচ্চা পেটে থাকতে যা যা তুমি করবে তাই ও শেখে। আমি সেটা এখন প্রত্যক্ষ প্রমাণ দেখলাম। আজকে খেয়েই স্নান করতে যাই, অন্যদিন সকালে করে দিই। আজকে তোমার মেয়ে উঠেছে তাড়াতাড়ি, তাই আর অন্যদিন সকালে উঠে স্নান করিনি, ব্রাশ টাশ করে স্নান করে বেরোই। ওটা করে অভ্যেস হয়ে গেছে, তো এখন না করলে বিরক্ত লাগে, কেন কাজ কিচকিচ করে। আর আজকেও তাড়াতাড়ি উঠে গেছে, তাহলে ওর ওঠার আগে স্নান আমার কমপ্লিট হয়ে যায়। তাহলে না, টিফিনটা ব্রেকফাস্টটা করেই তারপরে স্নানে যাবো। আর কুটুসকা ডাকতে হবে। দেখি মুখটা মুচিয়ে দিই মাম্পু সোনা। কি সকাল থেকে উঠে ঘ্যানো ও নিচে নামবি? ও এখন সে আর কোলে থাকবে না, কোলে থাকতে চায় না, নিচে নামবে। চলো দেখি, যাও খেলু করো, খেলু করো, যাও খেলু করো। এই জন্য পিপি পিপি হচ্ছিল, হ্যাঁ এই জন্য পিপি হচ্ছিল। পিপি ঝুলটা ঝাড়ি, অনেকদিন ঝুল ঝাড়াও হয়নি। এখানে মাকড়সার জাল। গুড মর্নিং। তোমার এতক্ষণে মর্নিং হলো, তুমি ব্রেকফাস্ট প্রায় শেষ, খুব ভালো কথা। তাড়াতাড়ি খেয়ে পড়তে বসে যাও, তুমি যাচ্ছ স্কুলে গেলে না, ঠিক আছে? রাত অবধি খেলা দেখবে, তো আর তুমি কি করে স্কুল যাবে বলো? এবার পিকটি দেবে ম্যাম তোমাকে, খুব ভালো হবে, তাই না? আর এই যে আমার তো স্নান হয়ে গেছে, ঝুল ছেড়ে এত গায়ে ধুলো ছিল, এলো না স্নানটা সারতেই হবে। তো ওনাকে ওষুধ খাওয়ালাম, আর
এখন স্নান টান করে শান্তা একটু আগে ঢুকলো। ও বাবা ঘুম এসে গেছে, আজকে তুলনামূলক তাড়াতাড়ি উঠেছে তো তাই ঘুম এসে গেছে ওরে। এই যে ওলে বাবালে ওই জন্যই অমনি করছে। প্রত্যেকদিন এই সময় না আমি আর পুরুষ একটু এই ইয়েটা খাই, নুন লেবু চিনি শরবত, পুরুষও খায় ভাল লাগে। আর এই যে আরেকজন এখনো ঘুমু করছে, বাজলো এখন 12:30। পুরুষ কাটুস লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। পুরুষ জানো তুমি সেটা? জানতাম তুই এটাই বলবি, বেশি কথা, চুপচাপ পড়। তো এটা আমি না নুন লেবু শরবতটা না খুব ভালো। আর ভিটামিন সি খাওয়া উচিত, যা ওয়েদার না এখন খালি সর্দি কাশি বিচ্ছিরিভাবে লাগছে। অন্তত আমারও লেগেছে, মানে আমার পুরো ফ্যামিলির লেগেছে। ওই দেখো কাণ্ড, আবার বৃষ্টি শিগগিরি। বাবা গেল। কতবার যে জানলা বন্ধ করব আর কতবার জানলা খুলবো, উফ, না হলে সব ভেজে জল ঢুকলে ব্যাস হয়ে গেল। কালো করে এসছে দেখো, ইহারেই কয় বর্ষাকাল। এই যে উঠুন, এবার তেলু মাখতে হবে। ওঠো হয়েছে ঘুমু হয়েছে, হিচিও হয়ে গেছে, ঘুমু হয়ে গেছে। বাহ, চলো কমপ্লিট, আমরা রেডি। ওঠো চলো, এবার খাবো হবে, আমাদের লাঞ্চ হবে। বাবা তুই পুশ আপ শুরু করলি নাকি? হঠাৎ করে তো ব্যায়ামবীর হয়ে গেলে কি করে তুমি? আচ্ছা স্বাভাবিক, প্রথমে হয় না, ট্রাই এগেইন। হাত ভেঙে যাবে কেন? আস্তে আস্তে কর। আর ওকে দেখে মেয়ে হেসেই চলেছে। কি করছে দাদাভাই? এক্সারসাইজ। তুমিও বড় হয়ে করবে। হ্যাঁ দাদাভাই কি করছে? পুশ আপ করতে এই অবস্থা কেন বাবু? কি করছে? চলো তুমি আবার ভাতও খাবে। এখন করবো হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে আজকে আছে খুবই সিম্পল মেনু, মাছের ঝাল আছে সর্ষে বাটা দিয়ে, আর আছে হচ্ছে পুঁইডাটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, আর কুরকুরে করে কি জানি মাসি ভুলে গেলাম নামটা, উচ্ছে আর আলু ভাজা কুরকুরে করে। তো এই হচ্ছে ঘটনা। আর স্যালাড, ওটা তো রোজই থাকে, ওটা আলাদা করে আর বলার কিছু নেই। ওমা এটা কি করেছে? মুখের মধ্যে ঠেসে দিচ্ছে মোবাইলটা পুরো। এর ঘুম নেই তোমার বোন, এই যে বেড়ে পাকা বিশ্ব পাকা। কখন থেকে ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, অন্তত 10 মিনিটের উপর শোয়াতেই পারলাম না। আমার ঘুম এসে যাচ্ছে, ওর ঘুমের নাম নেই। দেখো যা তা করে যাচ্ছে, আমার ঘুম এসে যাচ্ছে, ওর ঘুমের নাম নেই। অবস্থা দেখো আবার ফোন ধরে। লাস্টে আমি থকে গিয়ে ছেড়ে দিয়েছি। A few moments later. তুমি উঠে পড়েছো? হ্যাঁ তুমি উঠে পড়েছো? চলো গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং। বাজলো এখন সন্ধ্যে 6টা। আর এখন ওকে খাওয়াবো হচ্ছে ডাল রুটি। অনেক দুপুরে পর, মানে দুপুর বলে না, ওটাকে বিকালই বলে, প্রায় 4:45টাতে লাঞ্চ করতে এসেছে। আর ওর একটা বন্ধু এসেছিলো, তো ওরা দুজনে লাঞ্চ করে ততক্ষণ আমি মেয়েকে ওপরে ঘুম পাড়াতে নিয়ে এসেছিলাম। তো আমার সঙ্গে ওর দেখা হয়নি, জাস্ট ফর 5 মিনিটস দেখা হয়েছিল। তো যাই হোক, নিচে ওরা ইম্পর্টেন্ট ডিসকাশনে নিচে আছে অফিসে, সকাল থেকেই বিজি, সবাই বিজি এখন তো আমি ছাড়া। তো যাই হোক, তো ওকে এখন খাওয়াবো। আর ভেবেছিলাম তো বাইরে যাব, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মাথাটা গেল গরম হয়ে। দূর বাবা, যেদিনই ভাবি বেরোবো সেদিনই এমন জঘন্য ওয়েদার করছে, আর বেরোনো সব পসিবল হচ্ছে না। ভাবছো হয়তো যে আমি এতগুলো এখানে পেঙ্গুইন, এখানে জেলি বিয়ার এতগুলো নিয়ে বসেছি কেন। তোমাদের বলেছিলাম যে মামা ভাতে কি ড্রেস পেয়েছে, কি গিফটস এসেছে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যে না, তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবার প্রথমে সফট টয়েসগুলো দেখাই। এই যে একটা কিউট পেঙ্গুইন, ভাবি সামনে কমো, একটা কিউট পেঙ্গুইন পেয়েছে। এটা হচ্ছে একটা কি বলবো, কোয়ালা না এটা? হ্যাঁ কোয়ালা, ধর আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু কি কিউট। কিন্তু একটাও নিয়ে খেলে না, দুঃখের বিষয় একটাও নিয়ে খেলে না। এই দুটো পেয়েছে। আর এদিকে সামনেই রাখে, দেখতে খুব কিউট লাগছে।
এই যে এটা একটা টেডি, এটা একটা টেডি পেয়েছে। এই যে এখানে একটা টেডি আছে, পিঙ্কি পিঙ্কি, যেহেতু মেয়ে তাই জন্য পিঙ্কি পিঙ্কি পেয়েছে একটা, খুব কিউট দেখতে, কিন্তু একটাও নিয়ে খেলে না। আমি মাঝে মাঝে নিয়ে একটু চটকাচটকি করি। তো যাই হোক, এইগুলো হচ্ছে সফট টয়েস, এখানে রাখি। হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছে। এগুলো খুব সুন্দর সুন্দর। প্রথমেই যে ড্রেসটা আসছে, এই যে বেশিরভাগ জানো তো এবারেও পিঙ্ক পেয়েছে, মানে প্রচুর পিঙ্ক। যদি 50টা ড্রেস, আমি এক্সাম্পল দিচ্ছি, 50টা ড্রেসের মধ্যে 40টা ড্রেস পিঙ্ক। এই যে এটা একটা ড্রেস, দেখো কি সুইট দেখতে, গরমে ভীষণ আরাম পাবে, খুবই সুন্দর ড্রেসটা। পরে ভাঁজ করবো, আগে দেখিয়ে নি তোমাদের, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই দেখো, এটা একটা টপ, এটা একটা টপ, এটার সঙ্গে একটা স্কার্ট আছে। দাঁড়াও, না এটা আগে দেখাবো না। এই যে কি সুন্দর একটা জাম্পস্যুট বলে, দারুণ জাম্পস্যুট, জাম্পস্যুটই তো বলে না এগুলোকে? হ্যাঁ, জাম্পস্যুট। এটা কি সুন্দর জাম্পস্যুট। এটা কুটুস যখন ছোট ছিল, কুটুসকে আমি খুব পরাতাম এগুলো। তো এই যে, আশা করি দেখতে পাচ্ছ ভালো করে। এটা হচ্ছে আমি ভিডিও করতে বসলে শুরু হয়। এটা হচ্ছে একটা টপ, আর তার সঙ্গে দেখো এটা একটা জাম্পস্যুট টাইপের, কি মিষ্টি দেখতে। কালারটা কিন্তু পিঙ্ক, বেবি পিঙ্ক একদম। জানি না ক্যামেরায় কতটা কালারটা দেখা যাচ্ছে। এইটা একটা টপ, টপের সঙ্গে পেয়ারটা, দাঁড়াও নিচে আছে, নিচে ঢুকে গেছে, খুঁজে পাচ্ছি না, পরে দেখাচ্ছি। এই যে একটা কিউট লিটল পিঙ্ক ডান্সিং ফ্রক, আর আমার না ডান্সিং ফ্রক ভীষণ পছন্দের। এই যে ডান্সিং ফ্রক দেখো, এটা হচ্ছে একটা টপ আর স্কার্ট এর পেয়ার। এই যে একটা টপ, টপটা ভীষণ কিউট, আর তার সঙ্গে দেখো স্কার্ট, এই ফ্লেয়ার স্কার্ট গুলো হয় না, এই যে কি সুন্দর দেখতে। এই যে টপটা তোমাদের দেখালাম একটু আগে, তার সঙ্গে এই যে প্যান্ট। ও নিজে এসে বসে গেছে। এটা এখন ওর বড় হবে, মানে পড়তে পারবে, অনেক প্রায় 1.5 বছর 2 বছরের মাথায় পড়তে পারবে। আর আমার ভীষণ স্বাস্থ্য ভালো, তোমরা দেখো, তার জন্য আইডিয়াল একটা স্কার্ট টপ। এই যে মেয়েদের কত রকমের জামা, দেখো খুব ভালো লাগে দেখতে, কিউট কিউট কিউট। আর এইটা, আর এটার সঙ্গে হট প্যান্ট। এই যে অনেকে দেখছো, কমেন্ট করছো না, চুপচাপ দেখছো, অনেকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। প্লিজ দেখছো, এই যে দুই ছোট্ট বাচ্চা নিয়ে ভিডিও করি, সেটাকে এডিট করা জানোই তো যারা করো কতটা কষ্টকর ব্যাপার। তো প্লিজ একটু যারা দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে তারপর চ্যানেল ছেড়ে বেরিয়ে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। এটাও হচ্ছে একটা টপ, দেখো এটার সঙ্গে এর পেয়ারটা, ও না সরি, এর পেয়ারটা ভুল বললাম, এর পেয়ারটা হচ্ছে এটা 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 ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হচ্ছে, এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে। এই দেখো, এটাও একটা খুব মিষ্টি ফ্রক, যেটা এই গরমে পরার জন্য একদম আইডিয়াল, আর দেখতে খুব ভালো লাগছে। এটাও একটা গরমে পরার জন্য ভীষণ সুন্দর এবং ভীষণ কমফোর্টেবল একটা ফ্রক। এই যে দেখতে খুব সুন্দর ফ্রক, একটা ভীষণ সুন্দর ফ্রক। এই যে এটাও কি বলতো, মুসুরির ডাল কালারটা হালকা। এই যে ফুল হাতা, এগুলো শীতকালে পরে আরাম পাবে বা পুজোর সময় পরে বেরোতে পারে। এই যে টপ, তার সঙ্গে এটা পেয়ার প্যান্ট, এটা অনেক বড়তে পরতে পারবে, খুব মিষ্টি একটা ফ্রক। এই যে এটা হচ্ছে তার টপটা, আর তার সঙ্গে হচ্ছে সে কোট সেট গুলোর মতো। এই যে এটা হচ্ছে তার প্যান্ট, প্যান্টের পায়ে আবার একটা কি কাজ করা সুতোর। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে খুব সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে একটা ফ্রক, খুব কিউট ফ্রক, সব রকমের পেয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে ডান্সিং ফ্রক আমার ভীষণ পছন্দের, আমিও ছোটবেলায় প্রচুর পরেছি। আর এই যে এই দেখো, এটা পুজোর সময় আরামসে পরতে পারবে, কি সুন্দর ফ্রকটা দেখো, ডান্সিং ফ্রক। এই যে নেটের, দারুন দারুন, এই যে ক্রপ টপ গুলোর মতো আর কি। তো এই হচ্ছে ড্রেসের কালেকশন। তো এই হচ্ছে ড্রেস, আর কিছু ক্যাশ পেয়েছিল, মানে ক্যাশ টাকা পেয়েছিল, আর পেয়েছিল হচ্ছে একজন দিয়েছিল গলার রূপোর হার, তার সঙ্গে লকেট। ওটা পরিয়েছিলাম এতদিন, কিন্তু কি বলতো, বাচ্চা তো মাঝে মাঝে না এরকম আটকে আছে, আমার না খুব ভয় লাগছিল। তা যাই হোক, আমি ওটা আপাতত খুলে রেখেছি, দেখালাম তোমাদেরকে। খুব সুইট, খুব সুন্দর সুন্দর সমস্ত টপ, আশা করি তোমাদের ভালো লাগলো। এই যে আমার তো সব থেকে পছন্দ এইগুলো, কিন্তু আমার মেয়ে একটাও এগুলো নিয়ে খেলে না। এই দেখো কি সুন্দর, ইয়েকে খাইয়ে দিয়েছি, কিয়াকে খাইয়ে দিয়েছি, আর
বাজলো এখন 10:30, এখন আমি খাইনি, আমার এত ঘুম পাচ্ছে না এখন, আর সৌম্য এখন আসেনি নিচে অফিসে, বললাম না কদিন খুব চাপ পড়ছে, এখনও আসেনি তাই নিচেই আছে, পরে একটু পরে খাবো, ও আসুক তারপর, আর আমি ঘুমে একদম তাকাতেই পারছি না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি সারাদিন এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না। দেখো আবারও বলছি, অনেক কষ্ট করে এডিটিং করতে জানো তো, ভিডিও তোলাটা কোনো ব্যাপার না, কিন্তু মেন কাজ এডিট করা, দুটো বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে অনেক কষ্ট করে এডিট এখন করতে হচ্ছে, প্লিজ সেটা তো প্লিজ সেটা একটুখানি বুঝে সেটাকে আমি এক্সপেক্ট করবো। তোমরা যারা যারা চ্যানেলটা দেখছো, ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে তারপর চ্যানেল থেকে বেরো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বিগ 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 থ্যাঙ্কস। তোমরা দুজন গুড নাইট করে দাও।